এই যে গাড়িটায় চলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আসছেন এই মুহূর্তে। দেখুন নির্বাচন কমিশনের দপ্তরে দিল্লিতে, তাকে কেন্দ্র করে কি পরিমাণ ভিড়, এবং পরিষ্কার দেখুন এখানে রয়েছে নির্বাচন কমিশনের এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন, এবং সেই ভিড়কে তার আগে কমিশন দপ্তরে ঢোকার আগে তাকে কেন্দ্র করে অসম্ভব ভিড়, এবং তাদের এটা নিয়ে গোটা সকাল থেকে হয়েছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার গোটা টিমকে চারিদিক থেকে ঘিরে ফেলা চক্রান্ত হয়েছে এবং দিল্লি পুলিশ দিয়ে করা হয়েছে, সেটা নিয়ে বিস্তর হইচই হচ্ছে। এবং এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গেলেন, এবং তাম জাতীয় মিডিয়া এই মুহূর্তে এখানে প্রস্তুত হয়েছে। এবং বুঝতেই পারছেন যে দিল্লিতে এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কী ধরনের মিডিয়া কভারেজ এবং জাতীয় স্তরে তার উপর চোখ থাকে, সেটাই হয়েছে এখন দেখার বিষয়। ঠিক 4:05 এই মুহূর্তে তিনি ঢুকলেন সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশে গোটা এলাকা ছয়টা রয়েছে, দেখুন দিল্লি পুলিশ রয়েছে এবং আরও অন্যান্য উইংস যারা তারা রয়েছে, এবং গোটা এই চত্বরে কিন্তু ঘিরে ফেলা হয়েছে কার্যত। মাছি গলবার জো নেই, গাড়ি পাস করছে একদিক থেকে, এবং কনভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনভয় সেই কনভয় ঢুকছে এই মুহূর্তে। গোটা এলাকাটার অবস্থা দেখুন, কি এই ঠিক করছে মিডিয়ার ক্যামেরা, এবং সেখান থেকে কিন্তু কনভয় ঢুকছে, এবং সেই কনভয় নির্বাচন কমিশনে, জাতীয় নির্বাচন কমিশন দপ্তরে সেখানে ঢুকে যাচ্ছে। এবং তামাম মিডিয়া, ভারতবর্ষের তামাম মিডিয়া এই মুহূর্তে সেই খবরে চোখ রেখেছে, এবং চোখ রেখেছে গোটা বাংলা। কেননা সকাল থেকে বঙ্গভবনে যেভাবে পুলিশ তল্লাশি করেছে এবং যেভাবে হ্যারাস করেছে যারা এসছেন বাংলা থেকে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ছুটে গিয়েছেন, আজপৌরে শাড়ি পরে ছুটে গিয়েছেন তাদের কাছে, এই হেনস্থার প্রতিবাদ করেছেন। এখন ঢুকলেন, বেরিয়ে এসে কি কনভারসেশনের ভেতরে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হবেন শুনে নেব। নয়াদিল্লি থেকে ক্যামেরা অভিজিৎ মুখার্জির সঙ্গে মনীষ কীর্তনিয়া। Segundo, a mí me gusta hacer